আজকে ইভিনিং এ তানিকে একটা নতুন খাবার দেব, একদমই নতুন, আগে ও এটা নেয়নি। নিজের মুখে গিয়েই পড়েছে। এ বাবা, রুমে ঢুকলে সবার আগে এটা তাকাবে, এটা তুমি কেন দেখছো? এই যে ভালো করে মুখটা দেখো অঙ্কুশের, একদম পড়াশোনা করছে না, ফাঁকিবাজি একটা। ওকে কি পানিশমেন্ট দেয়া যায় জাস্ট আমাকে কমেন্ট করে বলো। এটা খেলে খেলছো দাদা ভাইয়ের সাথে? উড়ি বাবা, হ্যাঁ করে ফেলেছে। এই যে তানি দেখো করে ফেলেছে। তানির জন্য একটা খাবার বানাবো আজকে, এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো বানাইনি। কি দুষ্টুমি করছো তুমি? এতে কি নিয়েছো? এটা কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে এটা? পাপা না তুমি নিয়েছো? ওই বাবালে, কি বাবালে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আগের ব্লগে তোমাদের কাছে একটা জিনিস জানতে গিয়েছিলাম, যেটা হচ্ছে তানি একদমই জল খাচ্ছে না। তো তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে একটু টিপস দাও। তো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, শুধুমাত্র ইউটিউবেই না, ফেসবুকে, ইউটিউবে, মানে দুটো জায়গাতেই প্রচুর কমেন্ট এসেছে। তোমরা সবাই একটা জিনিসই বলেছো যে তানিকে জলের সাথে একটু তাল মিছরি মিশিয়ে খাইয়ে ট্রাই করে দেখতে। তো সেটা ট্রাই করার পরে দেখছি তানি জল প্রচুর খাচ্ছে, মানে যেখানে তানি জল মানে এক চামচও ওকে খাওয়ানো ভীষণ ডিফিকাল্ট ছিল আমাদের জন্য, সেখানে এখন বোতল শেষ করে দিচ্ছে, এতটাই জল খাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আমাদের সত্যি ভীষণ কাজে লাগে। চলে এসেছে এখানে ব্রেকফাস্ট। এই যে তুমি কেন দেখছো? সবার আগে রুমে ঢুকে তোমাকেই দেখি, তুমি তাকিয়ে আছো। পাপার ব্রেকফাস্ট চলে এসেছে, রুটি আলু চচ্চড়ি আর তার সাথে সাথে বানানা। খেয়ে নাও। ও বাবা, তুমি খাবে? মামা হাত দিয়েছে প্লেটের তলা। ও মা, হাত দিয়েছে। এই বাবারে বাবা, হাত তো খুলে যাবে প্লেটের ওজনে। প্লেটটা তো খুব ওয়েট, তোমার থেকে বেশি ওয়েট প্লেটটার। রুমে ঢুকলে সবার আগে এটা তাকাবে, এটা কিছু দিলে সবার আগে এইটা হাত বাড়াবে। এটা কেলে কি? এটা দিও না, হাত দেবে কিন্তু। আলু চচ্চড়ির মধ্যে খপাত করে হাতটা দেবে। দাদা ভাইয়ের খবর কি? সকাল থেকে তো কতবার ডাকলাম। বাবা তুমি কি করছো? কি পড়ছো? খাট থেকে পড়ছো না বই পড়ছো? তুমি বই পড়ছি। শুয়ে শুয়ে তো পড়া হয় না, তাই না? উঠে পড়ো সোনা। কি পড়ছো তুমি দেখি? লোভের শাস্তি। বাহ, খুব সুন্দর গল্প। এই গল্পটা পড়ো, আমাকে ভালো করে বুঝিয়ে বলবে, আমি গল্পটা জানি না, ঠিক আছে? এই মা, ওকে ট্রাইপড দিয়ে দিয়েছে। ব্লগ বলছে হ্যালো গাইস, আমি পুগলু। এটা কি ব্লগ? লাগবে, লেগে যাবে, লেগে যাবে। এটা লোহার। ও সব কিছু মুখে দেয়। ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, থাক থাক। হয়ে গেছে ব্লগ, হয়ে গেছে, ব্লগ কমপ্লিট। কি বলছে পাপা এইসব বলতে? বলছে হ্যালো গাইস, আমি পুগলু, এইসব বলতে বলছে পাপা। এই নাও নাও, ধরো, খেলো এটা নিয়ে। বাবা লাগবে তো। না মুখে দাও, সব কিছু মুখে দেয়। তুমি এটা খাচ্ছ কেন? এটা খাওয়ার জিনিস, এটা খেলনা। নিজের মুখে গিয়েই পড়েছে। এ বাবা, এবার নিজেই কাঁদছে, নিজেই নিজের মুখে ছুঁড়ে মেরেছে, এখানটায় লেগেছে। ও নিজেই কাঁদছে। আচ্ছা থাক। কি মজা পাচ্ছে। আর এটা কি শিল্ড? হ্যাঁ, লাঠি মারে পেটের মধ্যে লাগে খুব। অঙ্কুশ এটা সে শিল্ড রেখে দিয়েছে। তানি এত লাথি মারে, ওই যে না হলে ওর লাগে। ওরে বাবা, সত্যি তো শিল্ড না হলে তো একদম পা ঢুকে যাবে। স্নান করতে হবে তো? স্নান করতে হবে তো? জি, তুই কি করবি এখন? স্নান করবি, স্নান করবে। তানি চলে এসেছে ওর ফেভারিট জায়গায়। এটা কেলে দেখি সামান মেঘে স্নান করছে। কি? ও
হাতের এগুলো দেখছে, হাতে এগুলো কি কি এগুলো হাতে তোমার? কে স্নান করাচ্ছে তোমাকে? এটা দাদা ভাই চলে এসেছে। দাদা ভাই এগুলো করতে কি ভালো লাগে। চোখে চোখে, শোনো চোখে যাবে। পেটুটা ভর্তি করে দেবো ফেনাতে, হাতুটা ভর্তি করে দেবো ফেনাতে, হাতে মুঠগুলো ফেনাতে ভর্তি করে দেবো। তানি স্নান হয়ে গেছে, চলো। এই তো হয়ে গেছে, একটু হেয়ারটা কম করে দিই। এই যে ব্যাস রেডি হয়ে গেছে তানি। ওর খুব খিদে পেয়েছে আজকে, এই যে হাত খেয়েই যাচ্ছে। চলো মাম্মা। কোথায় এসছি আমরা আজকে? কোথায় বসে খাবার খাবো? কোথায় লাঞ্চ করব? দাদা ভাইয়ের ঘরে। তো আমাদের রুমটা অ্যাকচুয়ালি ক্লিনিং হচ্ছে, তো আজকে অঙ্কুশের রুমে চলে এসেছি। এবার তানি লাঞ্চ করবে, আর তানির আজকে লাঞ্চে আছে, এটা হচ্ছে রাইস আছে, এর মধ্যে মুগের ডাল আছে, আর তার সাথে পামকিন আছে, মানে পাকা কুমড়ো যেটা সেটা আছে। এই যে এটা কি, চলো এটা পড়ে নাও খাওয়ার আগে। তুমি যা মাখিয়ে দাও মুখে, এটা লাগাতে এটাই খাওয়া শুরু করে দিয়েছে, এটাই খেয়ে নিচ্ছে। এটা লাগছেই না তো কেন? যে বোতাম আছে, বোতামে ঢুকিয়ে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, বসেই নিতে, বসালে ভালো পড়ানো যায়। করেছি নে, চল খেয়ে নে। না 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 না, খাও খাও খাও, টেস্টি। রোজই এটা খাই, এই খাবার তো রোজই খাওয়া হচ্ছে। তো আজকে ইভিনিং এ তানিকে একটা নতুন খাবার দেব, একদমই নতুন, আগে ও এটা নেয়নি। আমি অনেকদিন ধরে ভাবছি এটা ওকে স্টার্ট করব। তো এবার যা ওর এজ আছে একটু বেশি হাই ফাইবারের হয়ে যাবে, তাই জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম, কিন্তু আজকে ভাবছি ফাইনালি দেওয়া স্টার্ট করব। আর তোমাদেরকেও একবার দেখিয়ে দেবো, খুব ভালো ওটা বাচ্চাদের জন্য। তো তানি খেতে খেতে এখানে এই যে ঘুমিয়ে পড়েছে, খাওয়াটাও পুরো কমপ্লিট হয়নি। আজকে খুব সকালে উঠেছিল। তো নিচে চলে এসেছি লাঞ্চ করতে, ভাবছি সকাল থেকে কখন লাঞ্চ করব, কিন্তু সময়ই পাচ্ছি না। আজকে আবার জিম আছে, তো একটু তাড়াতাড়ি ভেবেছিলাম লাঞ্চ করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এবার দেখি যে আছে কি কি রান্না হয়েছে। তো এখানে রান্না হয়েছে রুই মাছ, রুই মাছের ঝোল, আর এখানে হয়েছে সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে, এখানে রাইস আছে, আর এখানে আছে লেবু কেটে রাখা, গন্ধরাজ লেবু। আহা, এটা খুলতেই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও বাবা, তোমার ঘুম হয়ে গেছে? তো প্রেগনেন্সির টাইমে আমার এত হেয়ার ফল হচ্ছিল যে আমার একটা সময় মনে হচ্ছিল যে আমার হেয়ারগুলো বোধহয় সব পড়েই যাবে। তো এরকম অবস্থায় আমি বাড়িতে বানাই একটা ম্যাজিক্যাল অয়েল, আর যেটা আমার হেয়ার ফলকে পুরোপুরি বন্ধ করে দেয় মাত্র কয়েক দিনের মধ্যেই। নিয়মিত আমি ব্যবহার করতে থাকি, আর তার সাথে সাথে আমার হেয়ার গ্রোথ, যেটা তোমাদেরকে কি বলবো, তোমরা আমার প্রেগনেন্সি টাইমে ব্লগে দেখেছিলে যে হেয়ারটাকে ম্যানেজ করতে পারছিলাম না। আমার খুব লম্বা চুল ছিল, আমি চুলটাকে কেটে ফেলেছিলাম, কিন্তু আমার চুলটা এখন দেখো কতটা গ্রো করে গেছে, মানে কোথা থেকে কোথায় এসছে। এত ফাস্ট গ্রো কিন্তু এই ধরনের ন্যাচারাল অয়েলের সাহায্যেই সম্ভব হয়েছে, যেগুলি আমি রেগুলার ব্যবহার করতে থাকি। আর এইরকমই একটা অয়েলের রেসিপি আমি রিসেন্টলি আমার হিন্দি চ্যানেলে শেয়ার করেছি, শর্ট টাইম সিক্রেট চ্যানেলে। তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। খুবই ম্যাজিক্যাল অয়েল, যদি তোমরা বাড়িতে ব্যবহার করতে থাকো আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, আর হেয়ার খুব দ্রুত গতিতে গ্রো করতে থাকবে। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আমার ইচ্ছা আছে তানিরও এরকম লম্বা চুল বানাবো ছোটবেলা থেকেই। আমাদের নিয়ম 18 মাসে বাচ্চাদের একবার মানে টাক করিয়ে দিতে হয়, চুল পুরো নেড়া করে দিতে হবে। তো 18 মাসে চুল কাটানোর পরে আমি তানির আর হেয়ার কাট করবো না, তানিকে আমি আমার বানানো অয়েল গুলো মাখিয়ে মাখিয়ে চুল একদম লম্বা করে দেবো, বড় করে দেবো, ঠিক আছে? কি খাচ্ছি সেটা নে, জল খা। তানি তো এখন জল খায়, তাই না মাম্মা? ওই যে উল্টে গেছে দুষ্টুটা, ওকে ওর বেড ছাড়া শোয়ালেই হলো। এই যে উল্টে যাবে এরকম করে, হয় না তো, কত চেষ্টা করে, চেষ্টার কোনো ত্রুটি রাখে না, রোজ চেষ্টা করে। হ্যাঁ করে ফেলেছে, এই মাত্র বলছিলাম তানি পারে না, এই যে তানি দেখো করে ফেলেছে, মাথা তুলে ফেলেছে তানি। আবার করো মাম্মা, আবার করো, কাম অন, এই তো আবার করলো। তুমি কি জানো আজকে আমরা কোথায় যাব মাম্মা? তো আজকে মা একটুখানি মার কাছে যেতে বলেছে। আসলে তানিকে দেখার জন্য বাড়িতে সবাই ছটফট করে, বাবা মা মানে সবাই তো দিনে কতবার ভিডিও কল করে, তারপর ওকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়।
তো আজকে ওই মা দাদারাও একটু আসবে, ওদেরও একটু ওকে দেখতে ইচ্ছে করে, তাই জন্য আমাকে বললে একটু তানিকে নিয়ে রাতের দিকে আসিস, সবাই এখানে খাওয়া দাওয়া করবি, সবাই খুব মজা করব, তাই আজকেও আমরা একটু যাব। তো এখন আমরা যাচ্ছি একটুখানি অঙ্কুশের রুমে। অঙ্কুশটা খুব ফাঁকিবাজ হয়ে গেছে, একা একা থাকলে না একদম পড়ে না। গিয়ে দেখি, আজকে একটু পড়া ধরবো। আমি ব্যস্ত থাকি বলে ওকে একদম দেখার সময় পায় না। তো আজকে আমি যেহেতু ব্লগ আছে একটু ফ্রি আছি, আজকে পড়া ধরবো। এই যে কি করছে দেখো, একটুও পড়ে না, শুধু বইটা নিয়ে সামনে বসে থাকে। ওই যে এসেই শুরু হয়ে গেছে। আমার একটু স্পেলিং এই যে বলছে আমার স্পেলিংটা ভালো করে হয় না। ওদিকে যা, আমি কোশ্চেন বলছি, তুই আনসার বলবি। আর যদি না পেরেছিস, হোয়াট ইজ ইনস্ক্রিপশন? বল, কত তো কিছু করলি, ওই যে ফার্স্ট কোশ্চেনই পারলি না। বল, হোয়াট ইজ ইনস্ক্রিপশন? Some rulers such as Ashoka, Babur had messages. They wrote that message on the rocks, pillars. This is called inscription. হোয়াট ইজ টাইম লাইন? এত ভাবতে হচ্ছে, একটু মনে করতে দাও, কবে পড়েছি ভুলে গেছি। আমি বলে দিই, অনেক হয়েছে, আমি বলে দিই। দাঁড়া হয়ে গেছে, 10 কাউন্ট করবো। 1 2 3 বল বল বল। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা তো নিজে চোখেই দেখলে অঙ্কুশের পড়াশোনা। আমি ওকে অলমোস্ট 3 উইকস আগে বলেছি এই চ্যাপ্টারটা আমার পুরো কমপ্লিট চাই, ওকে কত টাইম দিয়েছি। ও দেখো এতটা ফাঁকিবাজ, একটা কোশ্চেনের আনসার করতে পারছে না, শুধু বলছে এটা পারবো না, আমি হিস্ট্রি করবো, আমি সায়েন্স তো বলবো না। এই যে ভালো করে মুখটা দেখো অঙ্কুশের, একদম পড়াশোনা করছে না, ফাঁকিবাজি একটা। ওকে কি পানিশমেন্ট দেয়া যায় জাস্ট আমাকে কমেন্ট করে বলো। এদিকে দেখ, তোর মুখটা দেখুক, নালে বলবে কি করে। তো আমি হয়ে গেছি এখানে এই যে জিমের জন্য রেডি। অঙ্কুশকে যেটুকুনি পারলাম আমার টাইম হলো ওকে বুঝিয়ে দিয়ে গেলাম, এবার যাচ্ছি। তুমি যাও বনুর কাছে গিয়ে থাকো, আমি জিম করে আসছি। তো এবার আমি যাচ্ছি। তো জিম হয়ে গেছে কমপ্লিট, প্রচন্ড গরম ছিল। ও এসিতে ঢুকে যেন কি যে শান্তি লাগছে। আর কি করছে এরা এখন? বনু বানানা খাচ্ছে। ওলি বাবালে, তুই কি করছি? বানানা খাচ্ছে, পাপা বানানা খাচ্ছে। খুব কাঁদছিল, খুব কাঁদছিল, বানানা খাই দি। ওলি বাবালে, কাও কাও কাও, খিদে পেয়ে গেছে তাই না? বানানা খেয়ে নাও, তারপর আরেকটা জিনিস বানাবো তোমার জন্য, বেশি খাইও না হ্যাঁ, হাফ মতো খাও। আমি ওর জন্য একটা খাবার বানাবো এখন। করো অর্ঘ, এক্ষুনি ক্যামেরাটা অফ ছিল, অর্ঘ একটা এমন ডান্স করলো। অর্ঘ আরেকবার প্লিজ, ক্যামেরা যেই আমি চালালাম সেই করবেন, আরেকবার প্লিজ। করো করো, আরেকবার করো। তো এখানে আমার উইন্টারের যা কিছু জামা কাপড় আছে, মানে সোয়েটার যা কিছু, সব এখন আমরা এই যে লাগেজের মধ্যে ভরছি। কেন বলছে কাশ্মীর যাবো? কাশ্মীর তো অলরেডি আমরা ঘুরে এসেছি, আবার যাব। তো কোনো ঘোরা টোরা আসলে না, আসল ব্যাপার হলো হ্যাঁ আলমারিটার জায়গা ধরছে না, উইন্টারের গুলো লাগেজের মধ্যে প্যাক করে এগুলো নিচের যে ওয়ার্ড্রপটা আছে সেখানে রেখে আসবো। লাগেজেও ধরছে না। রেডি? অর্ঘ বলছে রেডি। যাও তুমি কাশ্মীরে চলে যাও। হ্যাঁ আমি পরে যাচ্ছি, আমি পরের দিন যাচ্ছি। মা কোলে নিয়ে নিয়েছে, সত্যি করিস না, লাগবে বনু। অঙ্কুশ তানিকে পুতুলের মতো করে ব্যবহার করে, দেখো কখনো কোলে নেবে, খেলবে। আর এইটাও বেশ ভালো থাকে, এর কোনো অসুবিধা নেই। দেখো আবার বনুর লাগবে, আস্তে আস্তে সাবধানে। তো এবার আমি একটু এসেছি অফিস রুমে, আমার ওয়েটটা একটু চেক করব। সেই লাস্ট তোমাদেরকে ওয়েট দেখিয়েছিলাম ব্লগে, এবার আজকে একটু চেক করে দেখি কত ওয়েট। তো ওয়েট এখানে আমার দেখাচ্ছে 60.8। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম 61 ছিল, আর এখন 60, মানে আরো অলমোস্ট 1 কেজি মতো কমে গেছে। ওয়াও, ওরে বাবা আবার ঝড় ছেড়েছে আজকে। এই বনু একা আছে, যা। বিদ্যুৎও চমকাচ্ছে, দেখেছো? কখন গেছে ঝড়ের মধ্যে ব্যালকনিতে, খুব ঝড় হচ্ছিল।
এমা ওর চুল একদিকে চুল বাঁধা ঝড়ে উড়িয়ে দিয়েছে না? চুল খুলে নিচে এ মা, উড়ে যাচ্ছিল, আমি ধরে রেখেছি এই তাই। পাশের চুল বাঁধাটা দেখো আছে, তার মানে বাইরে ভালোই ঝড় হচ্ছে। পুরো নাজেহাল অবস্থা। তোমার চুলের এরকম অবস্থা কেন? চুলের গার্ডার কই? ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে? এ না। মা, ভালো মেয়েটাকে পাঠালাম দুই পাশে চুল বাঁধিয়ে, একটা চুল খুলে চলে এসছে। আয় চুল বেঁধে দি, জামা কাপড় চেঞ্জ করে দি আয়। তো জিম করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর নিচে এসে এই যে তোমাদের যে বলছিলাম না যে তানির জন্য একটা খাবার বানাবো, আজকে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো বানাইনি। তো কিভাবে বানাচ্ছি সেটা চলো দেখতে থাকো। তো এখানে আমি প্রথমে যেটা নিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে অর্গানিক রাগি পাউডার। তো এবার কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, আমি এটাতেই তানির সমস্ত খাবার দাবার বানাই। তো এই যে এখানে আমি যেটা নিচ্ছি সেটা হলো এই যে 2 চামচ রাগির পাউডার নেব, রাগি ফ্লোর যেটাকে বলে। চলে থাকে আর কোথায় থাকবে। এবার এই যে এর মধ্যে একটু আমি জল দিয়ে দিচ্ছি, এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এবার এটা এই যে আমি ওভেনে বসিয়ে দিলাম, এটাকে একদম গ্যাসটাকে স্লো করে দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। তো মোটামুটি 15 থেকে 30 সেকেন্ড মতো হয়েছে। তো এবার আমি একটু চেক করছি এটার অবস্থা, দেখি কিরকম হয়েছে। যে এটা দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো এখানে রাগিটা পুরো বয়েল হয়ে গেছে, আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একদম ঘন হয়ে গেছে পুরো। এবার এটার মধ্যে আমি আরো একটা জিনিস মেশাই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপর ওটা মিশিয়ে তানিকে ওটাই আমি খাওয়াবো। গরম তো কি পাগল তুমি হচ্ছে। তো এখানে আমি এই যে তানির একটুখানি ফর্মুলা মিল্ক গুলে নিয়েছি, এবার এই যে রাগিটা বানিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এখানে রাগিটার সাথে ভালো করে এটাকে মিক্স করে দিলাম মিল্কটাকে। আর এটা রেডি হয়ে গেছে, এবার এটা তানিকে খাইয়ে দেবো। তানি পেয়ে গেছে প্রচন্ড খিদে বাবা, এ নাও দেখো কেমন, এটা ফার্স্ট টাইম খাচ্ছ। ভালো ভাল লাগছে। হ্যাঁ, ওগুলো খিদা পেলে সব খেয়ে নেয়। খুব খিদে পেয়েছে ওর, কি চেঁচাচ্ছিল, কি তাড়াহুড়ো করে যে খাবারটা করলাম। তার মধ্যে আবার কারেন্ট নেই। কারেন্ট নেই, যার জন্য গ্যাসে বানাতে হলো। আবার আমাদের এখানে প্রচন্ড ঝড় হচ্ছে, বাইরে মানে ভেঙে চুরে যাচ্ছে। তো আমি চলে এসেছি কিচেনে, এখন আমি বানাবো আমার ডিনার। আজকে মার ওখানে আমাদের ইনভাইট আছে, আর সবাই ওখানে রাতেই ডিনার করবে, কিন্তু আমি করছি না। আমি যেহেতু ওয়েট লস জার্নিতে আছি, আমি তোমাদেরকে আগেও ব্লগে দেখিয়েছি যে আমি রাত 8টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে নিই। বেসিক্যালি জিম করে একটুখানি একটা ডিটক্স ড্রিঙ্ক নিই, আর তারপর আমার ডিনার কমপ্লিট হয়ে যায়। তো আমি তো আমার রুলস ব্রেক করব না। তো এখানে আমি সমস্ত রকমের সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালিয়া, যেটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর ব্যাস, এখানে রেডি হয়ে গেছে আমার হেলদি হেলদি টেস্টি টেস্টি ডিনার। আর এর ওপর দিয়ে আমি এই যে ধনেপাতা মিশিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি, এই জন্য ধনেপাতা প্রচুর থাকবে, আর তার সাথে সাথে কিউকাম্বার। তো ফাইনালি চলে এসেছি আমার ডিনার বানিয়ে। রেডি হয়ে গেছো তুমি সাজুগুজু করে? চলো, দাদা ভাই কই? রেডি তুমি? চলো। এই যে আমরা এখন বেরোচ্ছি, আমার একটু দেরি হয়ে গেল, মা ফোন করেছে, মা তো চেঁচামেচি করছে, কিন্তু আমি আবার একটু আমিও চেঁচামেচি করছি, তাও মন যায় না। এখন দিদির চেঁচামেচি খেতে হলো। এবার আমার একটু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম, কারণ এটা যদি না কাজটা কমপ্লিট করি বাড়ি এসে আবার আমার সেই ভোরবেলা হয়ে যাবে শুতে শুতে। আমার কাজের শেষই হয় না, সারাদিন কাজ 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 কাজ, যাই হবে না। তো এই যে মা আজকে সবাইকে ইনভাইট করে লুচি, তারপরে কি মা ঘুগনি, তাই তো? কষ্ট হচ্ছে না? সবাইকে রান্না করে খাওয়াতে মা খুব ভালোবাসে। তো এই যে মা এখানে অর্ঘর খাবারটা আমাকে দিয়ে দিল, দিয়ে আসছি। হ্যাঁ মা, এই যে লুচি আর ঘুগনি গরম গরম। টেবিলে বসে খাবে? তাহলে টেবিলে চলে আস। বাবা এ নাও, খেয়ে নাও। মা দিল, আসো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে তানি এখন বাবার রুমে শুয়েছিল, আমাকে তো মা অনেকবার জোর করেছে, কিন্তু একটা লুচিও খাওয়াতে পারেনি, কারণ এই উঠে গেছে। ওই যে আসো আসো আসো। তো এবার একটুখানি বসে গল্প টল্প করে বেরিয়ে যাবো আমরা। বলে কাঁদছে। চলো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বাই বাই করো, বাই বাই। আমরা চলে এসেছি বাড়িতে। তানি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় পরে নিয়েছে, ওইদিকে অঙ্কুশ আবার তানি ডাইপার গুছিয়ে রাখছে সমস্ত কিছু। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ব্লগ দেখতে কেমন লাগলো কমেন্টে জানিও। কি হয়েছে মাম্মা? আর ভালো লাগলে
লাইক করে দিও। গুড নাইট, বাই বাই। তুমি কিছু বলবে? বলো। কি বললো সত্যি ওর ভাষায় কিছুই বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো বুঝে নিও। চলো বাই গাইস, গুড নাইট, বাই বাই। বাই বাই।